মাত্র 5 দিনের ব্যবধানে পরপর দুই তারকা ক্রিকেটারের অবসর। রোহিত শর্মার পর বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন দুজনই। আসন্ন ইংল্যান্ড সফরে গৌতম গম্ভীরের কোচিংয়ে যে ভারতীয় দল 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে, সেখানে দেখা যাবে না রোহিত ও বিরাট দুজনকেই। দুই অভিজ্ঞ ক্রিকেটারের এত গুরুত্বপূর্ণ একটা সিরিজে না থাকাটা নিঃসন্দেহে প্রবল চাপে ফেলে দিতে পারে তরুণ ভারতীয় শিবিরকে। এর আগেও একবার রোহিত বিরাটকে ছাড়াই টেস্ট ক্রিকেটে ভারতীয় দল খেলতে নেমেছিল। তবে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতিতে মুখ থুবড়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকার সামনে। 2022 সালে দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় ম্যাচে জোহানেসবার্গে খেলতে নেমেছিল ভারত। সেই ম্যাচে চোটের জন্য রোহিত ও বিরাট দুজনেই খেলেননি। সেই ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারেনি টিম ইন্ডিয়া। 7 উইকেটে জয়ী হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের তৃতীয় টেস্টে ফিরে এসেছিলেন বিরাট, কিন্তু এরপরেই অধিনায়কত্ব ছেড়ে দেন। রোহিতকে বিসিসিআই অধিনায়ক হিসেবে নিযুক্ত করে। গত 3 বছর টেস্টে অধিনায়ক থাকার পর কিছুদিন আগেই রোহিত শর্মা নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লাল বলের ফরম্যাটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছিলেন। বিরাটও সেই একই পথে হাঁটলেন। এর আগে টি-20 বিশ্বকাপ জয়ের পর গত বছরই বিরাট রোহিত তার কিছুক্ষণ পরে সাংবাদিক বৈঠকে এসে টি-20 থেকে অবসরের কথা ঘোষণা করেন। তবে এবার ইংল্যান্ড সফরে দল নির্বাচনের অনেক আগেই অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি, যাতে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা বিকল্প ক্রিকেটার খুঁজে নেওয়ার যথেষ্ট সময় পায়। শুভমান গিল, যশস্বী জয়সওয়ালদের পাশাপাশি শ্রেয়াস আইয়ার, সাই সুদর্শনরা ভারতের টপ অর্ডারে সুযোগ পেতে পারেন। এমনকি বিরাটের অনুপস্থিতিতে 3 নম্বরে চেতেশ্বর পূজারাকেও ফেরানো হবে কিনা তা নিয়ে চলছে জোর চর্চা। অজিঙ্ক্য রাহানেও রয়েছেন, তবে তাকে নিয়ে হয়তো আর জাতীয় দল এই মুহূর্তে ভাবতে চাইছে না।